সরকারি হাসপাতালে দালাল নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে দালাল মুক্ত হাসপাতাল নিশ্চিতে ঘোষণা করা হয়েছে ৭ দফা কর্মসূচি। এরই অংশ হিসেবে রোববার রাজধানীর ৩টি সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে বেশ কয়েকজন দালালকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। সবুজ মাহমুদের প্রতিবেদন। ভাই আমি জানি না ভাই, নাম কি বলেন? জাতীয় হৃদরোগ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে ৭১ প্রতিবেদন প্রকাশের পর তৎপর হয় প্রশাসন। আসেন সামনে কই, এখানে দাঁড়িয়ে কথা সামনে বলি। রোববার সকালে হৃদরোগ, সোহরাওয়ার্দী ও পঙ্গু হাসপাতাল এলাকায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বেশ কয়েকজন দালালকে আটক করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত ৭ দফা কর্মসূচির মধ্যে অন্যতম দফা রয়েছে দালাল বিরোধী অভিযান পরিচালনা করা। দালালদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আপনারা জানেন যে সকল দালাল চক্র রোগীদের সেবা গ্রহণে হয়রানি করে এবং প্রতারণার আশ্রয় নেয়, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। অভিযুক্ত দালালদের কেউ রক্ত সংগ্রহ, কেউ উন্নত স্বাস্থ্যসেবার লোভ দেখিয়ে বেসরকারি হাসপাতালে রোগী পাঠিয়ে স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। আমি গেছিলাম ঠিক আছে, কিন্তু আমি রক্তের সাথে ওইসব জড়িত না। আমি রক্ত আমার পেশেন্টের জন্য আমি নিতে চাচ্ছি। আমার রিপোর্ট আছে, ওইখানে হাসপাতালে রুগী আছে, সব কিছু আছে। না, আমি তো ডেলিভারি ম্যান, ওইখানে মার্কেটিং আছে। এরা অর্ডার দিলে আমি ব্লাডটা দিয়ে আসি। আমি 100 টাকা পাই ব্লাডটা দিয়ে আসলে। আমাকে অফিস থেকে পাঠাইছে ভাই, আমি তো বলতে পারবো না তো কিছু। আমাকে অফিস থেকে বলছে যে এখানে একটা স্যাম্পল আছে, স্যাম্পলটা নিয়ে আসো। আমি স্যাম্পল আনতে গেছি। অভিযানে দালালদের ধরার পর তাদের অর্থ ও কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। যে রোগীদেরকে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করার মাধ্যমে এই পার্শ্ববর্তী বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া, এছাড়া হচ্ছে রোগীদের এক্সরে বা অন্যান্য টেস্টের নামে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে দেওয়া, তাদেরকে সিরিয়াল আগিয়ে দেওয়া সহ বিভিন্ন অপরাধে তাদেরকে ধৃত করা হয়। তাদের প্রতি যে আইনানুগ পদক্ষেপগুলো নেওয়া, সেটা আসলে চলমান একটি প্রক্রিয়া। তাদেরকে শুনানি গ্রহণ প্রক্রিয়া চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দালাল চক্রের সঙ্গে কোনো কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত প্রায় 21-22 জনকে আমরা চাকরিচ্যুত করেছি এবং যারা এটার সাথে জড়িত তাদের সবাইয়ের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং নেওয়া হচ্ছে এবং অনেকের বিরুদ্ধে তদন্তও চলতেছে। সরকারি হাসপাতালে দালাল চক্র নির্মূলে প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।